ওমানে গত বছরে প্রথম ৯ মাসে প্রবাসী কর্মীদের ১,২৭৭টি শ্রমবিরোধের সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। একই সময়ে প্রবাসী নিয়োগ সংক্রান্ত ২৬,৫৪৯টি আইন লঙ্ঘনের ঘটনাও শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। ওমানের শ্রম সুরক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হুসাইন বিন আলী আল লাওয়াতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের বদলে প্রাথমিক পর্যায়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে এখন বেশি জোর দেওয়া হচ্ছে। তবে যে বিষয়গুলো মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়নি, এমন ২,২৬৩টি অভিযোগ নিষ্পত্তির জন্য আদালতে পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে নির্মাণ খাত থেকে। মূলত সাবকন্ট্রাক্টিংয়ের জটিলতা ও মজুরি পরিশোধে বিলম্বের কারণেই এ খাতে কর্মীদের অসন্তোষ বেশি। সামগ্রিক অভিযোগগুলোর মধ্যে বিনা কারণে কর্মী ছাঁটাই ও বেতন ভাতা সংক্রান্ত সমস্যা সবচেয়ে বেশি দেখা গেছে। মন্ত্রণালয়ের মজুরি সুরক্ষা ব্যবস্থা বা ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালুর ফলে বেতন নিয়ে অভিযোগ আগের চেয়ে বেশ কমেছে। এটি মূলত বেসরকারি খাতে বেতন হস্তান্তরের একটি স্বচ্ছ নজরদারি পদ্ধতি। এছাড়া শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। পুরো তদারকি প্রক্রিয়াকে আরও কার্যকর করতে আধুনিক ডিজিটাল ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।